আমার যতই এইচপি কম থাকুক না কেন, আমার ব্যাগে যদি একটাও মেডকিট থাকতো না, তবু আমার পুরো টিমমেট চাওয়ার সাথে সাথে আমি ব্যাগ খুলে দিয়ে দিতাম, কারণ আমি তো নুব ছিলাম, তাই না? আমি যখন মারা যেতাম, আমি কখনো পোড়োদের মতো লাইক ভিক্ষা দিয়ে গেম কেটে বেরো যায়নি। পুরা ম্যাচটা কিন্তু ঠিকই খেলা দেখেছি, আর আড়াল থেকে কতভাবে সাহায্য করার চেষ্টা করেছি, কখনো বেরো যায়নি, কারণ আমি তো নুব ছিলাম। তোমরা কত আমাকে গালি দিয়েছো, অথচ আমি কখনো তোমাকে গালি দিতে পারিনি। কেন জানো তো? আমি নুব ছিলাম, কারণ আমার তো কোনো অহংকার বা গর্ব নেই। আমাকে বলো তো, তোমাকে ছোটবেলায় যদি তোমার আম্মু হাতে চক ধরে অহা না লেখা শেখাতো, তাহলে তুমি কি আজকে অহা লিখতে পারতে? আমাকে বলো যে শিক্ষা না পেয়েও শিক্ষিত হয়েছে এমন একটা মানুষের নাম, জানি বলতে পারবা না, কারণ শিক্ষা না পেয়ে কেউ শিক্ষিত হতে পারে না। তোমরা যারা পড়ো তারা তো ফ্রি ফায়ার গার্জিয়ান, তোমরাই তো নুবদের খেলা শিখাবা। জানো তো, যে শিখায় তাকে নাকি শিক্ষক বলে, আর শিক্ষকের মতো বড় পেশা তো কিছু হতে পারে না। আর তোমরা পোড়া যখন নুবদের গালি দাও না, টিমে নিয়ে এসে অপমান করো না, তখন খালি নুবদের তোমরা কষ্ট দাও না, তোমরা নিজেদেরকে নিজেদের চোখে ছোট করে ফেলো। জানি তোমরা পড়ো, তাই তোমাদের হাতে হয়তো অতখানি সময় নেই যে সবার সাথে খেলবা, তবে একবার তো ডেকে ভালোভাবে বলে দিলেই হয় যে তোমার সাথে আমরা খেলতে পারবো না, আমার হয়তো টিমমেট আছে। তাহলে ওই নুবটা তো হয়তো আর এতখানি কষ্ট পায় না। তাদেরকে ভালোভাবে তো একবার বুঝাই দিতে পারো, জানো তো ভালোবাসা দিলে নাকি ভালোবাসার রিটার্ন পাওয়া যায়, যা আজ লাস্ট দুইটা ভিডিও থেকে আমি বুঝতে পেরেছি। এটাই বলতে চেয়েছিলাম, জানো তো, তোমাদের সাথে আর খেলতে চাই না। যেদিন পোড়ো হয়ে দেখাতে পারবো না, সেদিন তোমাদের সাথে খেলবো। এটাই ছিল আমার কথা।